বলিও না মরে গেছে। আল্লাহ বলছেন না না, বাল আহইয়া, তারা জীবিত আছে। অন্য আয়াতে আমার রব বলছেন পৃথিবীর বান্দারা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত শাহাদাদেরকে জান্নাতি খাবার আমি আল্লাহ তাদের কবরে ব্যবস্থা করে দিই। জান্নাতি খাবার যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাওয়ার ব্যবস্থা করে দেন। তোমরা কোনোদিন এটা ধারণা করবে না যে তারা মরে গেছে, তারা সড়ে গেছে, তারা পচে গেছে, তারা গলে গেছে, তাদের কোনো আর জীবিত নেই। জি না, এই এমন একটি মাস, যে মাসটার নাম হলো মুহররমুল হারামের মাস। এই এমন একটা তারিখ রয়েছে যে তারিখে আল্লাহ রব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বিশাল বড় মুসিবত থেকে আল্লাহ হেফাজত করিয়েছিলেন। এমন একটা সময় ছিল যে সময় ফিরআউন সঙ্গ পাঙ্গ লস্কর নিয়ে মূসাকে ধাওয়া করার জন্য বেরিয়েছে। মূসাকে যেথায় পাওয়া যাবে ধর আর তাদেরকে মার্ডার করে দিতে হবে, দুনিয়াতে বাঁচিয়ে রাখতে হবে না। ভাই আমার, বন্ধু আমার, সে আল্লাহর সাথে যিনি কথা বলেছেন তোর পাহাড়ে গিয়ে, সেই নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সেই দিন পার হয়ে যাচ্ছে। এবার যাবেন, যেতে 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 পিছন দিকে শত্রু, পিছন দিকে দুশমন রয়েছে, সামনে পড়ে গেল নদী। আল্লাহ পাকের কাছে বলছেন মাবুদ, এখন তো সামনে নদী, কেমন করে পার হয়ে যাব এই নীল নদী? আল্লাহ আপনি আমার জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবী মূসা, তুমি চিন্তা করিও না, তুমি টেনশন করো না, আমি আল্লাহ তোমার জন্য ব্যবস্থা করে দেব। আমার আল্লাহ বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষ রে, তোদের ভিতরে যদি আমার ভয় থাকে, তোদের ভিতরে যদি তাকওয়া থাকে, আল্লাহর ডর থাকে, আমি আল্লাহ তোমাকে মুসিবত থেকে কোন কৌশলে, কোন ব্যবস্থাতে আমি আল্লাহ তোমাকে উদ্ধার করব, তুমি সেটা নিজেও বুঝতে পারবে না। আমি আল্লাহ তোমার জন্য পথ বের করে দেব। আপনি যেই কোনো জায়গাতে মুসিবতে পড়ে গেছেন, আপনি আল্লাহর কাছে দরখাস্ত জানান, আল্লাহর দরওয়াজাতে আপনি দস্তক লাগিয়ে দেন। আল্লাহ বলছেন, হে আমার বান্দা, তোমার জন্য মুসিবত থেকে বের হওয়ার জন্য রাস্তা, পথ বের করে দেব। এটা আল্লাহর ওয়াদা। নবী মূসা এবার ভাবছেন, আল্লাহ পিছন দিকে দুশমন, পেলেই তো আমাদেরকে মার্ডার করে দেবে, শেষ করে দেবে, আল্লাহ কি করি? আল্লাহ বলছেন, এ মূসা, আমি যে তোমাকে একখানা লাঠি দিয়েছি, ওই লাঠিতে আমি আল্লাহ তোমাকে মুআজিজা দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। যেই সময় বড় বড় জাদুগিরেরা চ্যালেঞ্জ করেছিল নবী মূসাকে, নবী মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মুআজিজা দিয়েছিলেন, বগলে যদি হাত দিতেন, এইভাবে হাত ভরার উপর দেখাতেন, 14 তারিখের চাঁদের মতো যেন টকটক করে জ্বলতো। নবী মূসাকে আল্লাহ একখানা লাঠি দিয়েছিলেন, যখনই তিনি রাখতেন যেন বড় বড় সাপ যেন হয়ে যেত। আল্লাহ বলছেন, এ মূসা ফদরি, তুমি তোমার লাঠিখানা সমুদ্রে একবার তুমি মেরে দাও, নীল নদীতে মেরে দাও। যখনই আল্লাহর আদেশ হয়ে গেল, সঙ্গে সঙ্গে নবী মূসা লাঠিখানাকে মেরেছেন। যখনই লাঠি মেরে দেওয়া, আল্লাহ পাক সুন্দর ন্যাশনাল হাইওয়ে রাস্তা আল্লাহ বানিয়ে দিলেন পানির ভিতর দিয়ে। বলুন সুবহানাল্লাহ। নবী মূসা সমস্ত ঈমানদারদেরকে নিয়ে পার হয়ে যাচ্ছেন, একবারে কোনো টেনশন নেই। আল্লাহ বলছেন, তোমার ভিতরে যদি আমার ভয় থাকে, তোমাকে আমি আল্লাহ পার করে দেবো, এটা দায়িত্ব হলো আমার। পিছন দিক থেকে চলে আসছে ফেরাউন। এবার এসে দেখছে, বাহ, রাস্তার মাঝখান দিয়ে রাস্তা, নদীর মাঝখান দিয়ে পথ, বড় খুশি আনন্দ, আমরা পার হয়ে গিয়ে ফেরাউন
ভাবছি যে আমি মুসাকে ধরে নেব, আর সেখানেই নবী মুসাকে আমরা কি করব, দুনিয়া থেকে বিদায় করে দেব। বড় আনন্দ, বড় খুশি। এই করতে করতে এবার সেই পথ দেখে ফিরআউন তার কওমকে নিয়ে, দলবলকে নিয়ে যাচ্ছে। যখনই মাঝামাঝি রাস্তায় পৌঁছেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পানি, এ পানি, তুই আমার আদেশে দুই দিক থেকে এসে যেন পথটাকে বন্ধ করে দে। ও মুসলমান, আমরা কেমন মুসলমান? আল্লাহ বলছেন, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, যাকাত দাও। তোমরা মদ পান করিও না, শরাব পান করবে না, তাস খেলবে না, লটারি খেলবে না, জিনা করবে না, ব্যভিচার করবে না, এই গুনাহগুলো করবে না। মুসলমান, আমার আল্লাহ পানিকে একবার বললেন, সঙ্গে সঙ্গে পানি যেন দুই দিক থেকে এসে যেন বন্ধ হয়ে গেল। আল্লাহ যখন বললেন, পানি রে রাস্তা করে দে, মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল। হযরত ইব্রাহিমকে যখন তার কওমেরা নমরুদ আগুনে ফেলে দিল, দাও দাও করে জ্বলছে আগুন, ওই কওমেরা নবী ইব্রাহিমকে ধরে আগুনের ভিতরে যখন ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুলনা ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনে তোর ভিতরে কাকে রাখা হয়েছে, এটা যেমন তেমন মানুষ নয়, নবী ইব্রাহিম হলো আমার বন্ধু, আমার হাবিব, আমার দোস্ত। খবরদার, আমার ইব্রাহিমের শরীরে একটা যেন চুল পর্যন্ত না জ্বলে যায়। নবী মুহাম্মদ ইব্রাহিম যেন বড় আনন্দিত, আগুনের ভিতরে বসে যেন আনন্দ খিলখিল করে হাসছে, একটা শরীরের লোম পর্যন্ত জ্বলল না। তবে আগুন আল্লাহর কথা শুনেছিল, পানি আল্লাহর কথা শুনেছিল। শুধু তাই নয়, নবী ইউনূসকে মাছে গিলে ফেলেছিল। আল্লাহ বলেছিলেন, মাছ রে, আমার নবী ইউনূসকে কিঞ্চিত পরিমাণ যেন কোনো কষ্ট না হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা মাছের পেটটাকে আল্লাহ একেবারে এসি রুমের মতো বানিয়ে দিয়েছিলেন। নবী ইউনূসের কিঞ্চিত পরিমাণ লোকসান হয়নি। একবার বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যার ভিতরে আমার ভয় থাকবে, যার ভিতরে তাকওয়া থাকবে, আমি আল্লাহ তাকে বিপদ থেকে হেফাজত করব। এটা আমাদের বিশ্বাস আছে কিনা বাপজিরা বলুন তো?